এই 2025 সালে আপনারা সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করে আপনার ভিডিও র্যাঙ্কে কিভাবে নিয়ে যাবেন বা কিভাবে ভাইরাল করবেন। আমি কিন্তু আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করে ভিডিও ভাইরাল করবেন। আমি এই যে 2024-এ একটা ভিডিও করেছিলাম যে সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়ে কিন্তু আপনারা ভালোভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন বা আমি তার থেকে কিন্তু ভালো রেসপন্স পেয়েছি। আপনারা তাই সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, ওতে কমসে কম 16-20 হাজার ভিউজ আমি পেয়েছি বা এসেছে। সেই ভিডিওটা কিন্তু দেখেছে অনেক মানুষ, ঠিক আছে। ওতে আমার 300-400 কমেন্ট এসছে, ফের 500-600 ফের এবং লাইক চলে এসেছে। তো ওই ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে কিভাবে ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হবে। যারা ব্যবহার জেনেছে ওই ভিডিওটা দেখার পরে তারা কিন্তু র্যাঙ্কে পৌঁছে গেছে, কিন্তু আপনারা এখনও র্যাঙ্কিংয়ে পৌঁছাতে পারছেন না। আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো যে একটা ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়। ওয়াইটি স্টুডিও কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ইউটিউবের বুকি। আপনারা ওয়াইটি স্টুডিওটা খুলছেন কি আপনার ভিউজ আসছে কি না আপনি দেখছেন, বেরিয়ে চলে আসেন, কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস অন আছে, সেগুলো আপনারা যেগুলো অন করার কথা সেগুলো অফ রেখেছেন, যেগুলো অফ করার কথা সেগুলো আপনার অন রেখেছেন। আপনার ভিডিও কিন্তু ভিউজ আসতে দিচ্ছে না, আপনার ভিডিও কিন্তু কালসাপ হয়ে দাঁড়িয়েছে। এই কালসাপ আজকের থেকে আপনাদেরকে উবড়ে ফেলে দিতে হবে, তারপর কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল করতে পারবেন। নাহলে সারা জীবন কিন্তু আপনাকে পস্তাতে হবে। আপনি চিরজীবন আপনি চেষ্টা করলে কিন্তু আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মের বুকে এসে গ্রো হতে পারবেন না। তো গ্রো আপনার কিভাবে হবেন? দ্রুত গতি থেকে। তো ওয়াইটি স্টুডিও যখনই আপনি এই সেটিংসগুলো অফ অন করবেন বা যখনই আপনি ঠিকঠাক করে নেবেন, তারপর দেখবেন যে আপনার ভিডিও থেকে ভিউজ আসা কেমন শুরু হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে হাতে নাতে কিন্তু আপনি প্রমাণ সহকারে আপনি পেয়ে যাবেন যে হ্যাঁ এবার আমার ভিডিওতে ভিউজ আসে। এইবার যখন আপনার ভিডিওতে ভিউজ আসতে ধরবে, দিনের পর দিন আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু করবে, ঠিক আছে। আপনার ভিডিও কি ক্যাটাগরির ভিডিও ইউটিউব কিন্তু খুব জানে না, সেই কারণে কিন্তু আপনার ভিডিও ইমপ্রেশন যাচ্ছে না। তো আপনি যখন সঠিক নিয়মে যখন আপনি ইউটিউব ওয়াইটি স্টুডিও যখন আপনি ব্যবহার করে যখন ভিডিও আপলোড করে দেবেন, তখন কিন্তু ইউটিউব তুলে ধরবে। কোন ব্যক্তির কাছে তুলে ধরতে হবে সেটা কিন্তু ইউটিউব নিজে জানে, ইউটিউব অ্যালগোরিথম জানে। সেই ব্যক্তির কাছে কিন্তু আপনার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবে, এবং কি যখনই তুলে ধরবে সেই ব্যক্তি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক মারবে, তখনই কিন্তু আপনার ভিউজ আসবে। এই 2025 একটু আমি উল্টো নিয়মে দেখিয়ে দেবো যাতে আপনারা খুব দ্রুত গতিতে গ্রো করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমএস রাজু টিপস, আমি আপনাদের সাথে আছি। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা হোক। আপনারা সরাসরি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করে নেবো। ধরে নিন আমার ঠিক আছে, আমার এই যে চ্যানেলটা দেখছেন 6138টা সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমার বহু দিনকার চ্যানেল, কমসে কম 5-6 বছরকার চ্যানেল। এই চ্যানেলটা আমার রিজেক্ট এসেছিলো, আমি সির্ফ 1 মাসে গ্রো করে নিয়েছিলাম। 1 মাসে আমার 5000 সাবস্ক্রাইবার এসেছিলো। 5 থেকে 4000 সাবস্ক্রাইবার আমি 1 মাসে অর্জন করেছি, আর 1 মাসে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো। আর তখন আমি এই ইউটিউবের সম্বন্ধে এত কিছু জানতাম না, ঠিক আছে। আমাকে কেউ জানানো বোঝানোর কেউ ছিল না, আমি ভুল করে ফেলেছি, আমাকে রিজেক্ট এসে যায়। সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই চ্যানেলটা আমি আর কাজ করব না। সেখান থেকে আমি এই চ্যানেলটা আমি আর কাজ করি না। তো আমি এই চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কত তাড়াতাড়ি গ্রো করেছিলাম বা কিভাবে গ্রো করেছিলাম। এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর গায়ে আমি এখান থেকে ক্লিক করে নেবো। ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু জাতীয় অপশান কিন্তু আপনার সামনে শো করানো হবে। এখানে সর্বপ্রথম দেখবেন যে এই যে কলম যে সেকশন আছে, কলম সেকশনটার উপর ক্লিক করবেন। এই ভিডিওতে দেখুন 9700 ভিউজ আছে, কিন্তু আমি এখান থেকে কলম সেকশনের উপর ক্লিক করে দিলাম। কলম সেকশনের উপর যখন ক্লিক করলাম, ক্লিক করার পর সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কি, এখান দেখুন টাইটেল, এখান দেখুন ডিসক্রিপশন। কিন্তু এই টাইটেল ডিসক্রিপশন দিলে হবে না কিন্তু ফ্রেন্ডস, ঠিক আছে। দিয়ে ছেড়ে দিলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো আপনি কি করবেন, আপনার এখান থেকে টাইটেলটা তো দিতে হবে। টাইটেলটা দিয়ে দেওয়ার পরে আপনি
এখানে দেখুন, ঠিক আছে, এখানে আপনাদেরকে ডিসক্রিপশন মানে টাইটেলটা আপনি আপনার সিদ্ধান্তভাবে দেবেন, যে রিলেটেড আপনার ভিডিও সেই রিলেটেড টাইটেল আপনাকে দিতে হবে। তারপর আপনার ডিসক্রিপশন এখান থেকে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর সর্বপ্রথম যে অপশান দেখছেন এখানে ভিজিবিলিটি পাবলিক, এই ভিজিবিলিটি পাবলিক কিন্তু ইউটিউবের বুকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো এইখানটায় আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখুন পাবলিক, আনইনস্টল, প্রাইভেট, এই তিনটে অপশান কিন্তু আমাদের কাছে শো হয়, ঠিক আছে। তো এখান থেকে আর কিছু নেই, এখান থেকে আমি ব্যাক করব। এই যে তিনটে অপশান, তো সরি এখান থেকে আমি ব্যাক করে দেবো, আমার মানে টাইম সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমি আবারও এখানে ক্লিক করে নেবো। এই যে তিনটে অপশান কিন্তু আমাদের এখানে শো হয়, ঠিক আছে। এই তিনটে অপশানের ফিচার কি বা এই তিনটে অপশান আমাদের কেমনভাবে চোখ দেখাতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন এই ভিডিওটা আপলোড করবেন কোনো দিনের জন্য পাবলিক রাখবেন না। পাবলিক রাখলে তাহলে কিন্তু আপনার সরাসরি ইউটিউবে চলে যাবে। আপনি আর সেই ভিডিওয় কোনো থাম্বনেল, টাইটেল কিন্তু কিছু সেট করতে পারলেন না ভালোভাবে, ঠিক আছে, ভালোভাবে আপনি সেট করতে পারলেন না, বা ডিসক্রিপশন ট্যাগ কিন্তু আপনি লাগাতে পারলেন না, আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে চলে গেল। এবার কি করবে, অডিয়েন্স দেখা শুরু করে দেবে বা ইমপ্রেশন দেওয়া শুরু করে দেবে। এবার আপনার ভিডিও ইমপ্রেশন চলছে, তার মাঝখানে আপনি সব কিছু সদা করা শুরু করেছেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটা ছেড়ে দেবে সরাসরিভাবে। আপনারা কি করবেন, এই যে আনইনস্টল আছে, আনইনস্টলে রেখে আপনারা ভিডিও আপলোড করবেন। আপলোড করার পর আপনারা তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওটা ঠিকঠাক করার পর আপনার মানে ইচ্ছা মতো আপনার যখন মন চাইবে আপনি তখনই কিন্তু ভিডিওটা আপনি নিজের ইচ্ছায় পাবলিক করতে পারবেন সম্পূর্ণ এসইও করার পর, ঠিক আছে। তো তারপর দ্বিতীয় দেখুন, ঠিক আছে, অডিয়েন্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা এস চিহ্ন পাবেন, একটা নো চিহ্ন পাবেন, এখানে আছে। তো আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই এসে ক্লিক করতে হবে, আর বড়দের জন্য হলে নো ক্লিক করতে হবে। আপনারা এক দুটো বাচ্চাদের জন্য ভিডিও করলে অসুবিধে যায় আসে না, ঠিক আছে, আপনারা নইতে রেখে দেবেন, এসে করবেন না, ঠিক আছে। আর আপনার নইতে রাখলে কি হবে, আপনাদের মানে সমস্ত মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখবে, বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই কিন্তু আপনার ভিডিওটা ক্লিক মারবে। আর ইউটিউব কিন্তু সেইভাবে কিন্তু সেই অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরা শুরু করবে, ঠিক আছে। আপনি যদি ইয়েস করে দেন তাহলে বাচ্চাদের কাছে শুধু দেবে। এখানেও আপনার সেম করে দেবেন। এখানে দেখুন, ঠিক আছে, 18 বছর হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনি এখান থেকে আপনি এটা করে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান দেখুন অ্যাড টু প্লে লিস্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইউটিউবের বুকি, ঠিক আছে। আপনার যেসব ভিডিওগুলো মানে বেশি মানে একই রিলেটেড আছে সেই ভিডিওগুলো আপনি অ্যাড টু প্লে লিস্ট করে রাখবেন। যে ব্যক্তি আপনার ওই ভিডিও বেশি খুঁজতে যাবে আপনার চ্যানেলের প্রোফাইলে গেলে সমস্ত কিন্তু সে প্লে লিস্ট পেয়ে যাবে। এবারে তাকে কিন্তু আর খুঁজতে হবে না, সে কিন্তু প্রত্যেক ভিডিওটা আপনার দেখবে, ভালো পরিমাণ আপনার তার থেকে ভিউজ আসবে। আপনারা অ্যাড টু প্লে লিস্টটা কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। এখানে দেখুন, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে, ঠিক আছে, আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্টটা কিন্তু খুব মারাত্মক। এবারে করে কিন্তু এই অপশানটা কিন্তু অন হলো। তো আল্টারি কন্টেন্টটা কেন, আপনি যদি এআই দিয়ে ভিডিও আপলোড করেন মানে যদি তৈরি করেন বা এডিট করেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, ঠিক আছে, এখান থেকে। আর যদি আপনারা মানে আমার মতো এরকম যদি সাধারণ ভিডিও করেন তাহলে আপনাকে নো রাখতে হবে, এখান থেকে আপনারা নইতে রেখে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা নইতে রেখে দেবেন, আপনাদেরকে কিছু করতে হবে না। এখান থেকে আপনারা নো করে আপনারা ব্যাক করবেন। তারপর দেখুন এখানে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, এই যে ট্যাগ, এই যে মানে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই সব ট্যাগগুলো কিন্তু আমি কিন্তু লাগিয়েছি। আপনাদের কিন্তু এরকম ট্যাগ লাগাতে হবে আনইনস্টল রেখে, ঠিক আছে, একদম পাবলিক রেখে করলে তাহলে হবে না। আনইনস্টল রেখে আপনার ট্যাগগুলো লাগাবেন। লাগানোর পরে এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা অপশান পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখুন শর্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অলওয়েজ আছে, আপনারা এই অলওয়েজটা রাখলে কী হবে, অলওয়েজ ভিডিও, এটা রাখলে কী হবে, আপনার ভিডিওর পার্ট যে কেউ ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমার ভিডিওর পার্ট সে ব্যবহার করবে, আমি কারো ব্যবহার করতে দেবো না। ব্যবহার করতে না দিলে এই যে ডোন আছে, ডোনেতে আপনার ক্লিক করে দেবেন, ডোন অলওয়েজ, ঠিক আছে। কেন ফ্রেন্ডস, আপনার ভিডিওর পার্টটা যত মানুষ ব্যবহার করবে আপনার নাম হবে, আপনার মানুষ চিনবে খুব তাড়াতাড়ি, বা আপনার ফেস ভ্যালু কিন্তু বাজারে বেশি বাড়বে বা বেশি ছুটবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি ভাইরাল হবে। তো এটাই আপনারা ভাববেন। তো আমি ওখানে অলওয়েজ করে রেখেছি, যে পারে ব্যবহার করে করুক গে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে আপনার আরেকটা অপশান খেয়াল করবেন। এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড টু প্রমোশন। তো আপনারা যদি প্রমোশন দিতে চান তাহলে প্রমোশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা প্রমোশন দেবেন। আর যদি না দিতে চান তাহলে আপনারা দেবেন না। এখানে দেখুন, ঠিক আছে, কান্ট্রি মানে সায়েন্স সিটি টেকনোলজি,
এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপর আপনার ক্লিক করবেন। আপনার কি ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন সায়েন্স এন্ড টেকনোলজি আমার সিলেক্ট আছে, দেখুন তো আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা এরকম সিলেক্ট করে নেবেন। আপনাদের কুকিং, ব্লগ, গেমিং বিভিন্ন রকমের চ্যানেল আছে আজকাল, ঠিক আছে, সেই সব চ্যানেল আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে, ঠিক আছে, কমেন্ট, এই যে মানে কমেন্ট, এটাও কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু বৃদ্ধি করে ইউটিউবের বুকি। দেখবেন যে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন গালাগালি কিন্তু আপনাকে খেতে হবে। তো আপনার চাইলে অফ রাখতে পারেন, নাহলে অন করে দিতে পারেন। অন করলে কি হয়, ইউটিউব বুঝতে পারে যে কে কেমন কমেন্ট করেছে, বা অডিয়েন্স আপনার কমেন্টটা পড়তে পারবে যে ভিডিওটা কেমন হয়েছে, কে কেমন কমেন্ট করলো, এগুলো কিন্তু ভালোভাবে জানতে পারবে। তো সেই কারণে আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে অফ করতে পারেন, নাহলে অন রাখতে পারেন। আমি তো চাই যে আপনারা অন রাখুন। এখান থেকে আপনাদেরকে আর কিছু করতে হবে না। এই যে অলওয়েজ আছে, অলওয়েজটা রেখে দেবেন, এখানে অলওয়েজ রেখে দেবেন, আর কিছু করার আপনার প্রয়োজন নেই। এইসব সেটিংসগুলো আপনার ঠিকঠাক আছে কিনা আপনি একটাবার চেক করে নিন। একটাবার চেক করে আপনি ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে আপনার ভিডিও ভালো পরিমাণ কিন্তু রিচ বৃদ্ধি পাবে বা বুস্ট হবে আপনার ভিডিওটা। আপনার ভিডিও ধীরে ধীরে দেখবেন, দিনের পর দিন দেখবেন যে ভিউজ আসে, যেটি আপনি মনিটাইজেশন করতে চান এই 2025। যাক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যেটি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি।